চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ পদ্ধতিতে রপ্তানিযোগ্য আমের উৎপাদন বাড়লেও বাড়েনি রপ্তানির হার। মৌসুমের শুরুতে এখন পর্যন্ত ৪ টন আম বিদেশে গেছে, অথচ ভালো লাভের আশায় জেলার প্রায় ১৪৪ জন আম চাষি ২,০০০ মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন করেছেন। তারা জানান, পরিচর্যা, ফ্রুট ব্যাগ সহ সব উপকরণের দাম বেড়েছে। সেক্ষেত্রে রপ্তানি না বাড়লে তাদের লোকসান হবে। একে রোকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চাত্রা গ্রামের আম চাষি শামীম রেজা সোহাগ রপ্তানিযোগ্য আম উৎপাদন করছেন ২০২২ সাল থেকে। এবার মৌসুমের শুরুতেই তিনি ৪ টন আম পাঠিয়েছেন ইতালিতে। তার বাগানে ৫০ টন রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে, কিন্তু সব আম রপ্তানি করতে না পেরে কমে যাচ্ছে লাভের পরিমাণ। রপ্তানিযোগ্য আম উৎপাদনে বিভিন্ন কারণে খরচ বেড়ে যায়, তাই স্থানীয় বাজারে ন্যায্য দাম পাওয়া যায় না। আমের চাহিদা আছে বিশ্ববাজারে, আমরা যদি এটাকে ঠিকভাবে ধরতে পারি, আমরা আমাদের আমকে যদি ব্র্যান্ডিং করতে পারি, সরকার যদি এই উদ্যোগগুলো আরও বেশি বেশি গ্রহণ করে, তাহলে আমাদের আম চাষিরা যেমন লাভবান হবে, আমার দেশও তেমন উপকৃত হবে। সোহাগের মতো জেলার ১৪৪ জন আম চাষি প্রায় ২,০০০ মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন করেছেন, কিন্তু বেশিরভাগেরই অভিযোগ হাতে গোনা কয়েকজন আম রপ্তানি করতে পারছেন। আচ্ছা, সরকার আমাদেরকে নিরাপদ আম উৎপাদন করতে বলছে, কিন্তু আমরা আসলে নিরাপদ আম উৎপাদন করতে যে খরচের সম্মুখীন হই, সে খরচ করার পরে আমরা আসলে সে আশানুরূপ ফলটা পাই না। বর্তমানে আমাদেরকে আম বিক্রি করতে হচ্ছে ২,০০০ থেকে ২,২০০ টাকা, অথচ সরকার বলছে নিরাপদ আম উৎপাদন করতে, কিন্তু আমরা সেটা করেও সেটা কি ন্যায্য মূল্য পাচ্ছি না, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি। এদিকে এবার আমের বাম্পার ফলন হয়েছে। পচনশীল এই পণ্যের রপ্তানি প্রক্রিয়া সহজ করার দাবি জানান আম চাষিরা। আমি ১২ থেকে ১৫ বিঘা রপ্তানিযোগ্য আম চাষ করি, কিন্তু এখন পর্যন্ত একটিও আম আমি রপ্তানি করতে পারিনি। যদি এভাবে আমাকে দিনের পর দিন লস গুনতে হয়, তাহলে চাঁপাইনবাবগঞ্জের আম বাঁচবে না। রপ্তানি মুখেই আম উৎপাদন করে আমাদের লাভ না হলে লাভ কি, উৎপাদন করে লাভ কি? কার্গো বিমান না থাকার কারণে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম বিমানে পাঠাতে হয়, সেজন্য খরচ অনেক বেশি হয়। ক্যারিং খরচ পাঠানোর ক্ষেত্রে অনেক ঝামেলাও থাকে, সেজন্য আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তবে অন্যবারের তুলনায় এবার মৌসুমের শুরুতেই রপ্তানি শুরু হওয়ায় আশাবাদী কৃষক নেতারা। চাঁপাইনবাবগঞ্জে এবার ৩৭,৪৮৭ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। জেলায় গোপালভোগ, ক্ষীরসাপাত, ফজলি, আম্রপালি, লক্ষণভোগ সহ অন্তত ৩০০ জাতের আম উৎপাদন হয়ে থাকে। বনশ্রী হালদার, ৭১।